আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, যেই দেশের মধ্যে জিনা করতে কৈফিয়ত লাগে না, হালাল কাজ করতে কৈফিয়ত লাগে, হালাল কাজ করতে বাধা আসে, আমি বলবো এই বাংলাদেশে আজকে নয় 100 বছরে শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? চাঁপাইনবাবগঞ্জবাসী কেমন আছেন? আরো জোরে হতে হবে। চাঁপাইনবাবগঞ্জবাসী কেমন আছেন? আমাদের মালিক কে? আমাদের খালিক কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কারু যেটা দেওয়ার ক্ষমতা নাই সেটা দেওয়ার ক্ষমতা আছে যার, তিনি কে? প্রত্যেকটা দিন পূব আকাশ থেকে সূর্য উঠে পশ্চিম দিকে ওই সূর্য অস্ত যায় কার ইশারা? এজন্য সেই মহান রব্বুল আলামিনের এলাহিয়াতের দরবারে আবারও শুকরিয়া আদায় করতেছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। হিমুখ দেখাবে, কি জবাব দেবে কিয়ামতের ময়দানে যদি রাসূল তোমারে জিজ্ঞেস করে, হে উম্মত, হে উম্মত, 63টা বছর দুনিয়ার জমিনে কান্না করছি রে উম্মত তোমার জন্য, কিয়ামতের ময়দানে কান্না করেছি রে হে উম্মত, রওদায়ে আতহারে তোমার জন্য কান্না করেছি রে উম্মত। হে উম্মত, তুমি আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কি করবা? ওই সময় যুবক যে দাড়ি কামাও, দাড়ি রাখো না, নবীর সামনে কি তুমি বলতে পারবা ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে দাড়িটা চাইসা ফলাইয়া দিছি? বলতে পারবা? যদি রাসূলুল্লাহ কোন সুদকুরকে প্রশ্ন করে, হে সুদকুর, আমি নবীজি তো তোর জন্য কাঁদছি, আমার জন্য কি করছো? ওই সুদকুর কি বলতে পারবে আপনার জন্য সুদ খাইছি? বলেন, বলতে পারবে? তাহলে ইয়া কথা বলার মতো কোন মুখ আসেনি? বলেন না কেন আসেনি? অন্যের হক মারিয়া যে খাইছে, নবীর সামনে দাঁড়ানি কোনো ক্ষমতা আসেনি? মেম্বারে হইয়া, চেয়ারম্যান হইয়া যেই দুর্নীতিটা করছে, গরিব মানুষের সম্পদ মাইরা খাইছে, নবীর সামনে দাঁড়ানো কোনো ক্ষমতা কি তার আছে? বলেন না কেন আসেনি? তাইলে সেই নবীর উম্মত হইয়া যে আমরা এই গাফিলতির পথে, এই নাফরমানির রাস্তায় আমরা চলে গেলাম, আমাদের কি বোঝা উচিত ছিল না? আমাদের কি একটাবারও বোঝা উচিত ছিল না? ওরে 63 বছর কাঁদলেন নবীজি দুনিয়ায়, এখনো কাঁদছেন নবী সোনার মদিনা। এলে যে নবী উম্মতের জন্য কান্না করছে, যেই নবী উম্মতের জন্য কান্না করছে, আরে মুসলমান, আজকে তো ইসলাম পাইছো রেডিমেড ইসলাম, আজকে তো ইসলাম পাইছো রেডিমেড ইসলাম। এর জন্য ইসলাম কি বলে, কুরআন কি বলে তা থেকে দূরে সরে গেছো। আহারে, তুমি যদি সেই সময় থাকতা, সেই সময় যদি দেখতা, তাইলে নিজরে নিজে নিজে কাইটা ফালাইতা। যেই দিনের নবীর শরীরে একটা মাসি পর্যন্ত বসে নাই, যেই নবীজির শরীরে ছায়া পর্যন্ত, রুদ্র পর্যন্ত আসে নাই, যে রাহমাতাল লিল আলামিন পাথরের উপরে পাড়া দিলে ওই পাথরটা মোমের মতো গলিয়া যেত, যেই নবী রাস্তা দিয়ে হাঁটিয়া গেলে মেঘমালা এসে ছায়া দিত, সেই নবী ইসলাম কায়েমের জন্য, সেই নবী যে আল্লাহর দ্বীনের ঝান্ডাকে জমিনের মধ্যে উড়ানোর জন্য, সেই রাহমাতাল লিল আলামিন তাবে মাইর খাইছে, নবীর দান মুবারক শহীদ করছে রে, নবী রক্তাক্ত হইছে। আরে আরে, দিনের নবী ইসলামের জন্য এত ত্যাগ করছে, সাহাবীরা এত ত্যাগ করছে, আর আজকে ইসলাম থেকে আমার মুসলমান ভাইরা দূরে সরে গেছে। কথা বলেন ঠিক কিনা বলে? কি বলেছে আমার ইসলাম, কি বলেছে আমার কুরআন, কি বলেছেন আমার নবী, কোন কিছুর ই খবর নাই। শুধু আছি আমার কেমনে গবে টাকা, কেমনে গবে পয়সা, পয়সা দিয়া কি করিবে ভাইয়া, ঠিক কিনা বলেন? আমরা তো দুনিয়ার দিকে গাফিল হয়ে গেছি। যদি সেই সময় আমি থাকতাম, তাইলে বুঝতাম এই জমিনের মধ্যে ইসলাম
ইসলাম কেমনে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারকের বিনিময়ে সাহাবায়ে কেরামদের ত্যাগের বিনিময়ে জমিনের মধ্যে ইসলাম আসছে। আর আজকে ইসলাম থেকে সরে গিয়া ইসলামের বিধান না মানিয়া, আল্লাহর বিধান না মানিয়া, নবীজির আদেশ না মানিয়া, হাদিস না মানিয়া, কুরআন না মানিয়া, নামে মুসলমান লাগাইয়া যারা আল্লাহর নাফরমানির রাস্তায় চলো রে, যারা সুদের রাস্তায় চলো রে, কুশের রাস্তায় চলো রে, আল্লাহর নাফরমানির রাস্তায় চলো রে, অন্যের হক নষ্ট করিয়া খাও রে, জানিয়া লও তোমার আর একটা চতুষ্পদ জন্তুর মধ্যে কোনো তফাৎ না। ঠিক কিনা বলে? আমার দেশে তো এমন আছে, ইসলামী শরীয়ত রে, আমি এক জায়গায় বসা আছি, বলে শরীয়তে আমার মেয়ের জন্ম দিছে। প্রেক্ষিতে কি বল? শরীয়তে আমার মেয়েরে জন্ম দিছেন। আমি বলতেছি কথা, মা বলতেছেন ছেলে পছন্দ হয় নাই, একটা ছেলে উনার মেয়েরে বিবাহ করে নিয়েছে। শরীয়তের দৃষ্টিতে সেই বিবাহটা হয়ে গেছে, শরীয়তের দৃষ্টিতে সেই বিবাহটা কি হয়ে গেছে? কি হইছে? হয়ে গেছে। অনেক মুফতি সাহেবদেরকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর এই বিবাহটা কি হয়ে গেছে? বললেন হ্যাঁ হয়ে গেছে। মায়ের কাছে বলা হলো সেই কথাটা যে মুফতিয়ানে কেরামরা বলেছেন যে বিবাহটা হয়ে গেছে, শরীয়তে বিবাহটা হয়ে গেছে। ওই সময় মা বলছেন শরীয়তে আমার মেয়ের জন্ম দিছে নি, শরীয়ত মানিয়া পুলারে পছন্দ হয় নাই, আমার মেয়ের বিবাহ দেব। জুড়ে বললেন দেব। কেন জানেননি? ছেলের ফ্যামিলি একটু গরিব, ছেলের ফ্যামিলি একটু গরিব, উনার মাইয়া একটু সুন্দর, লন্ডনী, আমেরিকানি, ইউরোপিয়ান সরকারি চাকরিজীবীর কাছে ওইটারে বিক্রি করন যাইব। ঠিক কিনা বলেন? এজন্য শরীয়তে বিবাহ হইয়া গেছে, ওইটারে না মানিয়া বলে কি শরীয়তে মেয়ে জন্ম দিছে। ধীরে বলেন জন্ম দিছে নি, পড়েন না নাউজুবিল্লাহ। এখন যদি ওই মেয়েটারে অন্য জায়গায় বিয়া দিয়া দে, তাইলে জিনার সম্পর্ক তৈরি হইল কি হইল না? ধীরে বলেন হইল কি হইল না? বাংলাদেশে আরেকটা নিয়ম আছে যে 18 বছর যদি না হয় তাইলে আপনি বাল্য বিবাহ কেইছে 7 বছর জেল খাটবেন। বড়ি নাউজুবিল্লাহ। জিনার রাস্তায় চলিয়া যান, কোনো বাধা নাই, কোনো বয়স নাই, ওপেনলি করতে পারবেন। আর যদি বিবাহর নাম মুখে লন, শরীয়তে যদিও গ্রান্টেড হয়, আপনার দেশের আইনে সেটা গ্রান্টেড না। এর কারণে বাল্য বিবাহ কেইছে আপনার 7 বছর জেল খাটা লাগবে। পড়ি নাউজুবিল্লাহ। এর জন্য আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, যেই দেশের মধ্যে জিনা করতে কৈফিয়ত লাগে না, হালাল কাজ করতে কৈফিয়ত লাগে, হালাল কাজ করতে আপনার ডকুমেন্ট লাগে, হালাল কাজ করতে বাধা আসে, আমি বলবো এই বাংলাদেশে আজকে নয় 100 বছরের শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে আপনি অনেক আইন বাস্তবায়ন করতে যাচ্ছেন, বাস্তবায়ন করেছেন। আজকের এই চাঁপাইনবাবগঞ্জের জমিন থেকে শত শত যুবক ভাইদেরকে নিয়ে বলতে চাই, বয়সের সীমাবদ্ধতা নামে এই কুসংস্কার, বয়সের সীমাবদ্ধতা নামে এই বেঈমানি বাংলার জমিন থেকে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? বিয়ে শাদীর ক্ষেত্রে শরীয়তের নিয়মকে প্রাধান্য দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? নয়তো আজকে নয় 100 বছরে বাংলাদেশ ঠিক হবে না, 100 বছরে এই দেশ থেকে দর্শন কমবে না। কেন? কারণ যেই দেশে জিনা করতে কোনো কৈফিয়ত লাগে না, হালাল কাজ করতে কৈফিয়ত লাগে, এই দেশে কেমনে শান্তি? তো যাই হোক মুসলমান বাবারে, এই রক্তের বিনিময়ে, এই ত্যাগের বিনিময়ে ইসলামী জমিনের মধ্যে আসছে। পায়াত রাখিয়া বলিয়া যাই, দয়া করিয়া আমার নবীরে কষ্ট দিও না, দয়া করিয়া দাড়ি চাইছো না, দাড়িটারে লম্বা করো,
দাড়িটারে লম্বা করো, বক কাটিং মার্কা চুল কাইটো না, দাড়ির মধ্যে ডিজাইন লাগাইও না রে, ডিজাইন লাগাইও না রে। কারণ তুমি জানো না তোমার জন্যই নবী কত কষ্ট করছে, এই সাহাবীরা কত কষ্ট করছে। যদি তুমি ইসলাম বিরোধী কাজ করো, রাসূল বিদ্বেষী কাজ করো, আল্লাহর আইন না মানো, কোরআনের কথা না মানো, জানিয়া লো তোমার জিন্দেগি বরবাদ, তোমার আখিরাত বরবাদ। কথা বলেন ঠিক কিনা? আরেকটা ঘটনা শোনায়া দেই। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম রাজ্যের মধ্যে গেছেন, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেছেন। রোম সম্রাট ওনাকে আটকায় আনিছি, মুসলমান কাফেলাদেরকে আটকায় আনিছে রোম সম্রাট। রোম সম্রাট হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাফেলারে গ্রেফতার করিয়া নিয়া বলে, এই কাফেলার যিনি সদস্য, এই কাফেলার যিনি সর্দার, তিনি কি আব্দুল্লাহ বিন হুযাফা? 25 বছরের যুবক সাহাবী হাত উঠাইয়া বলেন, আমি হলাম এই কাফেলার সর্দার, আমি হলাম এই কাফেলার। রোম সম্রাট সিংহাসন ছাড়িয়া উঠিয়া বলে, রে আজকে আমার এতদিনের রাজত্বের মধ্যে এমন একটা যুবকের দিকে আমার চক্ষুটা পড়লো রে, যে যুবকের দিকে তাকাইতেই মনে চায়, তাকাইতেই মনে চায়। বলি সুবহানাল্লাহ। এরাই হচ্ছে মুসলমান, এরাই হচ্ছে কি মুসলমান, যাদের চেহারার মধ্যে এত এত নূর থাকবে, যেই নূরের দিকে, যেই মুসলমানের চেহারার দিকে শুধু তাকাইতেই মনে চায়, আমার বাবার চেহারা কত সুন্দর, সুবহানাল্লাহ, আমার ভাইজানের চেহারা কত সুন্দর। এরকম হতে হবে, নুরানি ভাব থাকতে হবে চেহারার মধ্যে। আর পান খাইয়া, সিগারেট খাইয়া চেহারাটারে নষ্ট করি, এটা মুসলমানের কোন চেহারা হতে পারে? কিরা বলেন পারে? আরে মুসলমান তো সে যার চেহারা দেখিয়ে একটা বিধর্মী মুসলমান হয়ে যাবে। শাহজালাল মাজাররাদি আমানি রাহমাতুল্লাহি আলাইহির চেহারা কেমন ছিল? সাহাবায়ে কেরামের চেহারা কেমন ছিল? আল্লাহর ওয়ালিদের চেহারা কেমন ছিল? কেন তাদের চেহারা এত সুন্দর? কারণ তারা নিজের জীবনটারে আল্লাহর জন্য পরিচালনা। তরুণ সম্রাট ডাক দিয়া বলে, আমার বছর কা বছরের রাজত্বে আজকে এমন একজন যুবকরে দেখলাম, যার চেহারার দিকে শুধু তাকাইতেই মনে চায়, তাকাইতেই মনে চায়। বলি সুবহানাল্লাহ। আরো দূরে পড়ি সুবহানাল্লাহ, পিছনের বাইরে পড়ি সুবহানাল্লাহ, তুই হাত তুলে পড়ি সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আরো দূরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হে আমার মুসলমান বাবাজিরা, আমার গভীর মনোযোগ। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা চেহারার দিকে তাকাইয়া রোম সম্রাট বলে, এই ছেলেরে যদি মুসলমান থেকে খারিজ করতে পারি, এই ছেলেরে যদি ঈমান মারা করতে পারি, তাইলে আমার অনেক লাভ হয়ে যাবে, আমার রাজত্বের জন্য লাভ হবে, আমার সাম্রাজ্য টিকিয়ে রাখতে সাহায্য করবে। কারণ আজকে আমার বছর কা বছরের রাজত্বে এমন সাহসী যুবক আমি আর দ্বিতীয়বার দেখি নাই। বলি আল্লাহু আকবার। রোম সম্রাট হযরতে আব্দুল্লাহ বিন হুযাফাকে প্রস্তাব করে, হে আব্দুল্লাহ বিন হুযাফা, একজন মানুষ পৃথিবীতে যদি শান্তিতে থাকতে চায়, তার কাছে যদি 3টা জিনিস থাকে, সে শান্তিতে থাকবে। 1 নাম্বার জিনিস হলো সুন্দরী স্ত্রী যদি থাকে, তাইলে সে শান্তিতে থাকবে। 2 নাম্বার হলো মাল সম্পদ যদি তার কাছে থাকে, সে শান্তিতে থাকবি। 3 নাম্বার হলো সে যদি সম্মানী হয়, তাইলে তার জিন্দেগি সার্থক হয়ে যাবে। হে আব্দুল্লাহ বিন হুযাফা, হে মুসলমান নেতা, তোমার এই 3টা জিনিস দিয়া দেব। আমার মেয়ে, গোটা সাম্রাজ্যের মধ্যে আমার মেয়ের মতো একটা সুন্দরী কেউ নাই, আমার মেয়ের মতো একটা সুন্দরী কেউ নাই রে। আমার মেয়েরে তোমার কাছে বিবাহ দিয়া দেব, তোমারে আমার যা সম্পদ আছে অর্ধ সম্পত্তির মালিক করে দেব।
তোমারে আমার যত প্রজা আছে তামাম তোমারে সম্মান করবে, তোমার ইজ্জত করবে। এই কথা বলতে দেরি চক্ষুটা লাল হইয়া আঙ্গুল উপরে দিকে দিয়া বলে গে রুমের বাদশা শুনিয়ালো শুনিয়ালো, অর্ধ রুমের রাজত্ব নয় রে, গোটা পৃথিবীর সাম্রাজ্য যদি আমি আব্দুল্লাহ বিন মুজাফফারে দেয়া হয়, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাস্তা থেকে কিঞ্চি পরিমাণ সরে যাব না। আর জোরে সুবহানাল্লাহ বলেন। বাঁচতে কেন ইমান চেতনায়, ইমান হুঙ্কারে বাতিলের মাসনা থর থর করে কাঁপতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন, আর দিলে বলেন ঠিক কিনা বলেন। আরে মুসলমান হলো সত্তারা যারা বাতিলের সামনে একাই দাঁড়িয়ে প্রতিবাদের আওয়াজ উঠাবে, যেখানে অন্যায় দেখবে সেখানে প্রতিবাদের আওয়াজ উঠাবে, এরাই হচ্ছে মুসলমান। আর আজকে আমরা মুসলমান হলাম, যদি আমার 500 টাকা দেওয়া হয় বিচার পর্যন্ত ঘুরিয়ে, ঠিক কিনা বলেন। যদি আমাকে 2000 টাকা দেওয়া হয় মাথা পর্যন্ত বিক্রি করে দেয়, আরে একটু অ্যামাউন্ট বাড়লে তো বলি আমার মেয়েটাকে পর্যন্ত নিয়ে, ঠিক কিনা বলেন। কিন্তু মুসলমান হলেন তারা জান দিয়ে দেবেন কিন্তু ঈমান দেবেন না, জান দিয়ে দেবেন কিন্তু ঈমান। হে আচ্ছা পাই নবাবগঞ্জের বাবা জিরারি হযরত আব্দুল্লাহ বিন মুজাফফর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমারে অর্ধ রুমের রাজত্ব নয় রে, আমারে যদি গোটা পৃথিবীর রাজত্ব দেওয়া হয়, কালিমা রাস্তা থেকে কিঞ্চি পরিমাণ সরে যাব না। পড়ি সুবহানাল্লাহ। রুম সম্রাট অবাক হয়ে গেল, কি বীরত্ব, কি সাহসিকতা, কি সাহস, কি মানি পার, কি মানি জজবা। কেন এত জজবা? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শিত সদস্য। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শিত সদস্য শাহাদাত আঙ্গুল উপর দিয়ে বলেছে গোটা পৃথিবীর রাজত্ব দিলে কালিমা থেকে সরে যাব না। কিন্তু আমি তো সেই বাদশা যার সামনে একটা পিঁপড়া পর্যন্ত ভয়ে আসে না, আর আমি সেই রুমের বাদশার সামনে শাহাদাত আঙ্গুল তুলে আমার সামনে কথা বলেছে। সেই আব্দুল্লাহ বিন মুজাফফর রাদিয়াল্লাহু তাআলা বীরত্ব সাহসিকতা দেখে রুম সম্রাট অবাক হইয়া যায়। মন্ত্রী পরিষদকে বলল, হে মন্ত্রী পরিষদ, রাজত্ব টিকায় রাখতে হলে এই ছেলেরই আমার লাগবেই লাগবে, রাজত্ব টিকায় রাখতে হলে এই ছেলেরই আমার লাগবে লাগবে, এর যে কোনো অবস্থায় তুমি আমার বসে আনিয়া দাও। মন্ত্রী সবাই বলল, হুজুর আপনি যদি তারে বন্দী করিয়া দেন তাইলে তার দেমাগটা একটু কমে যাবে, যদি তারে বন্দী করেন রাগটা একটু কমে যাবে। জেলের ভিতরে ঢুকিয়ে দেয়া হলো। জেলের ভিতরে ঢুকিয়ে বলা হলো, হে আব্দুল্লাহ বিন মুজাফফর, এ আব্দুল্লাহ বিন মুজাফফর, জেলের মধ্যে তো ঢুকিয়ে দিলাম রে, যদি তুমি আমার কথার মধ্যে তুমি প্রাধান্য দাও, যদি আমার কথায় রাজি হইয়া যাও, তোমারেও ছাড়িয়ে দেব। তোমার যত মানুষ আছে, তোমার গোত্রে যত সদস্য আছে, তামাম সদস্যকে ছাড়িয়ে দেব। আবারও শাহাদাত আঙ্গুল তুলে বলেন, আমরা হলাম তার গোলাম যারা এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার, আর আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। আমরা গোলাম তার গোলাম যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো সামনে মাথা নত করে না। কাজ হয় নাই, কাজ হয় নাই। আবারও মন্ত্রী পরিষদের সবাইকে ডাকিয়ে বলো, কাজ তো হলো না, কি করব? তখন বললেন, হে রুমের বাদশা, মুসলমানরা তখন ইমান হারা হইয়া যায়, মুসলমানরা তখন ইমান থেকে সরে যায়, তখন তাদের ইমানি পাওয়ার কমে যায়। রুম সম্রাট বলে, কি করলে ইমান থেকে সরে যাবে? বলে, তারা যদি কোনো নর্তকীর দিকে তাকিয়ে নেয়, নারীর প্রতি আসক্ত হইয়া যায়, জিনার রাস্তায় আর আসক্ত হইয়া যায়, তাইলে তারা ইমান হারা হইয়া যায়। পড়ি নাউযুবিল্লাহ। তারা যদি জিনার রাস্তায় লিপ্ত হইয়া যায়,
তারা যদি জিনার রাস্তায় লিপ্ত হইয়া যায়, নারীতে আসক্ত হইয়া যায়, তাইরে তারা ঈমান হারা হইয়া যায়। আর ঈমান হারা হইয়া গেলে আপনার কথায় সে রাজি হইয়া যাবে। কি করা যায়, কি করা যায়? বলল আমার সবচাইতে সুন্দরী মেয়েকে ওই আব্দুল্লাহ বিন মুজাফার কাছে পাঠাতে হবে। পড়ি নাউযুবিল্লাহ। ওই মেয়েটারে হযরতে আব্দুল্লাহ বিন মুজাফার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠানো হলো। পর্দা উলঙ্গ করিয়া বাবা তার মেয়েরে পাঠাইছে আব্দুল্লাহ বিন মুজাফার ঈমান হারা করবে। বাবা তার মেয়েরে পর্দা উলঙ্গ করিয়া পাঠাইছে। কি সুন্দরী মেয়ে, রাজার মেয়ে, গোটা রুমের মধ্যে ওই মহিলার মতো তো সুন্দরী কোন মহিলার একটাও ছিল না, তারে পাঠাইছে। 3 দিন অবস্থানরত ছিল। ওই মেয়েটার আশার শব্দ পাইয়া হযরতে আব্দুল্লাহ বিন মুজাফার সিজদার মধ্যে পড়িয়া যায়, আল্লাহর কাছে হাত উঠে বলে মালিক, এই সময় তুমি রব্বুল আলামিন ছাড়া আমি আব্দুল্লাহ বিন মুজাফারে হেফাজত করনে वाला কেউ নাই। সিজদার মধ্যে পড়লেন, একটা বারের জন্য সিজদা থেকে মাথা উঠায় নাই। 3 দিন ওই মেয়েটা হযরতে আব্দুল্লাহ বিন মুজাফার সংস্পর্শে ছিল, পাশে ছিল, একটা বারের জন্য তার দিকে তাকায় নাই। 3 দিন পরে ওই মেয়েটা পাগল হইয়া বাবার কাছে যায়, গিয়া বলে বাবা, বাবা আর যদি একটা মুহূর্ত আমি এই ঘরের মধ্যে থাকি রে, পাগল হইয়া যাব রে। ওই যুবক ছেলেটা কার প্রেমে দেওয়ানা কইয়া যেন জিকির করে আর কি যেন পড়ে। আমি এত সুন্দরী, যদি রাস্তা দিয়ে পর্দা করিয়া হাঁটিয়া যাই, যুবকরা আমারে দেখবার জন্য পাগল হইয়া যায়। অর্ধ উলঙ্গ ছিলাম রে, একটা বারের জন্য আমার দিকে তাকায় নাই, আমার দিকে তাকায় নাই রে। আর এক মুহূর্ত যদি ওই জায়গায় আমি থাকি রে, সে যার প্রেমে পাগল হয়ে গেছে আমিও তার প্রেমে পাগল হইয়া যাব। এই হলো মুসলমান। শত বাধার মধ্যে ফেলে দেয়া হলো, শেষ পর্যন্ত এমন করা হলো 21 দিন তাকে উপবাস রাখা হলো। 21 দিন পরে খানা দেওয়া হলো, 21 দিন পরে খানা দেওয়া হলো। আব্দুল্লাহ বিন মুজাফার রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শুকরের গোশত দেওয়া হলো আর পানির বদলে মদ দেওয়া হলো। জিজ্ঞাসা করলেন, রে রুম সৈন্যরা আমারে কি খাবার দিলে? 21 দিন পরে আমারে যদি খাবার দেওয়া হইতো, যা দিত তাই খেয়ে ফেলতাম। আব্দুল্লাহ বিন মুজাফারে যেমনি বলা হইল মদ পানির বদলে, আর শুকরের গোশত দেওয়া হয়েছে। খাবারটারে লাথি মেরে ফেলে দিয়া বলে, রে এই জমিন থেকে না খাইয়া বিদায় হইয়া যাব, তারপরেও হারামের দিকে যাব না, ঈমানের রাস্তা থেকে সরে যাব না। আর আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এরাই হচ্ছে মুসলমান, এরাই হচ্ছে মুসলমান যারা জান দেবে, প্রাণ দেবে, রক্ত দেবে, কিন্তু ঈমান দেবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে যারা টাকার বিনিময়ে ঈমানকে বিক্রি করে দিয়েছো, জানা রাখো তোমরা চৌলাইকা কাল আনহারি বাল হুম আদাল। কথা বলেন। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। চাঁপাইনবাবগঞ্জের পক্ষ থেকে, চাঁপাইনবাবগঞ্জের পক্ষ থেকে নারে তাকবীর। বসিয়ে রেখে এরকম করাটাও বেয়াদবি।
তারপরে হুজুর যদি অনুমতি দেন আলেম উলামার দোয়া কবুল হয় কি হয় না? হয় কি হয় না?